পশ্চিমবঙ্গের ভোটারদের ফেক নিউজের আওতা থেকে বেরিয়ে কিভাবে তার নিজের সিদ্ধান্তকে সে নেবে এবং সেই সিদ্ধান্ত নিয়ে সে ভোট দিতে যাবে, দর্শকদের যদি তুমি কোনো সাজেশন দাও। কন্ট্রোল ইউর ইমোশন, সেটা হচ্ছে প্রথম লাইন। না, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে, যে এত অনুপ্রবেশকারী এসে গেছে, দেখো এত লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে বাদ দেওয়া হলো, সেটা সঠিক হিসেবে আমাদের কারোর কাছে নেই। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিশাফল হয়েছে, তাতে বিজেপি অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজেস পজিশনে থাকবে। জয় পরাজয়ের ক্ষেত্রে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে, সেটা হচ্ছে একজন জনপ্রিয় মুখ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কেউ নেই। আবেগে যদি আপনি ভেসে যান, তাহলেই আপনি হয়তো ফেক নিউজের ফাঁদে পড়ে গেলেন, সেটা অনেক সময় হতে পারে। আপনি যা দেখছেন সবটাই কি সত্যি? ভাইরাল পোস্ট, ডিফেক্ট ভিডিও, ফেক নিউজ, এই ভিড়ে সত্যিটা কোথায়? নমস্কার, আমি অর্ণব। আজ আমাদের সাথে আছেন সাংবাদিক, গবেষক এবং মিডিয়া শিক্ষাবিদ সম্বিত পাল। সম্বিত বাবু, বাংলা 294 স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন বাংলা 294। যেহেতু আর কয়েকদিনের মধ্যেই আমরা ভোট দিতে যাচ্ছি, যে এবারের ভোটের ফলাফল, যেহেতু বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু এবারে ভোট আছে এবং এবারে ভোটটা একটু অন্য ধরনের, সবাই বলছে যে প্রত্যেকবারের চেয়ে, তো কি কি আমরা ভোট সম্বন্ধে তোমার প্রেডিকশন বা রেজাল্ট সম্বন্ধে, বা তোমার যদি কোনো প্রেডিকশন থাকে সেটা যদি একটু আমাদের দর্শকদের বলো। না, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে নাম বাদ দেওয়া হয়েছে, বা যে ন্যারেটিভটাও তৈরি হয়েছে, যে এত অনুপ্রবেশকারী এসে গেছে, দেখো এত লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে বাদ দেওয়া হলো, সেটা সঠিক হিসেবে আমাদের কারোর কাছে নেই। যে কতজন অনুপ্রবেশকারী সত্যি বাদ পড়লেন, বা কতজন রোহিঙ্গা এখানে ছিলেন তারা বাদ পড়লেন ভোটার লিস্ট থেকে, সেই তথ্য আমাদের নেই। কিন্তু সেই ন্যারেটিভটা তৈরি হয়েছে, এবং নির্বাচন কমিশন যা যা করেছে সেখানে বিজেপি কিন্তু সক্রিয়ভাবে কোনো বিরোধিতা করেনি। ফলে এটা মনে করাই যায় তারা এই নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট, এবং তারা মনে করছেন এটা তাদের কাছে একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। কারণ অনেক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, জেলাগুলোতে, মুর্শিদাবাদ হোক, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, সেখানে অনেক নাম বাদ গেছে। কিন্তু উল্টো দিকে আবার মতুয়া সম্প্রদায়ের বা মতুয়া গোষ্ঠীর মানুষের নামও অনেক জায়গায় বাদ গেছে, উত্তর 24 পরগনা হোক বা নদিয়া হোক। তো সেখানে বিজেপির এটা একটা কোর ভোট ব্যাংক ছিল, তারা একটু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিশাফল হয়েছে, তাতে বিজেপি অবভিয়াসলি একটা মানসিকভাবেও অ্যাডভান্টেজেস পজিশনে থাকবে। কিন্তু শেষমেশ আমরা যদি মানে ট্র্যাডিশনাল যে হিসেব থাকে একটা ভোটের জয় পরাজয়ের ক্ষেত্রে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠে, সেটা হচ্ছে একজন জনপ্রিয় মুখ। সেটা বিজেপির এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কেউ নেই। সংগঠন, নিবিড় সংগঠন, তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে বিজেপি সংগঠনের তুলনা এখনো তুলনাই হবে না। এবং যে সরকারি প্রকল্প, সেটাতে একটা বিজেপি চেষ্টা করছে, তাদের অনেক ধরনের প্রতিশ্রুতি তারা দিয়েছে ম্যানিফেস্টোতে। কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবসাথী ইত্যাদি ইত্যাদি, কন্যাশ্রী, যত প্রকল্প সরকার লঞ্চ করেছে, সেইগুলো তাদের ক্ষেত্রে অনেক বেনিফিট তারা পেয়েছেন সেই সব প্রকল্পের আগের নির্বাচনগুলোতে। সেইখানে টেক্কা দেওয়ার মতো জায়গায় বিজেপি আছে কিনা সেটা নিয়ে এখনো ডাউটফুল আমরা থাকতে পারি। তবে যেটা আমি শুনছি বা যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে বিজেপি খুব মাইক্রো লেভেলে কিছু ক্যাম্পেইন করার চেষ্টা করছে, এবং সেটার মাধ্যমে তারা ভাবছে যে তারা হয়তো এবারে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিয়ে দেবে। কিন্তু আলটিমেটলি কি হবে সেটা অবভিয়াসলি 4 মে আমাদেরকে দেখতে হবে। ভবিষ্যৎবাণী করার মতো জায়গায় আমি কখনোই করিও না, করার জায়গায় বোধহয় আমরা এখনো নেই। ইয়ং ভোটারের সংখ্যা প্রত্যেকদিন বাড়ছে, এবং এই যে ইয়ং ভোটার, তারা কিন্তু বেসিক্যালি এই শর্টসের উপরই সবচেয়ে বেশি তারা সবসময় থাকে, হয় ইনস্টায় থাকে, অথবা ইউটিউব থাকে, অথবা ফেসবুকে থাকে। কোনো একটা মুহূর্তকে কেটে সেটাকে নিয়ে একটা ভাইরাল করার থাকে। এইটা সম্বন্ধে তোমার কি মনে হয়? এবং যারা যারা সবচেয়ে বেশি ইয়ং ছেলেমেয়ে, তুমি যদি কমেন্ট সেকশন দেখো তাহলে দেখবে যে ইয়ং ছেলেমেয়েরা অনেক বেশি কমেন্ট করছে, সেটা ভোটারদের ক্ষেত্রে কি কতটা প্রভাবিত করে? সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমই এরকম যে আমি কত বেশি কি ধরনের ভিডিওস দেখছি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার সেই ধরনের ভিডিও বারবার দেখানো হতে থাকে। যেটা হয় যে আমি উল্টো দিকে কি হচ্ছে সেটা আমি আর বুঝতে পারি না। আমি একটা বাবলের মধ্যে, একটা বুদবুদের মধ্যে আটকে পড়ি, এবং একই ধরনের ন্যারেটিভ ওয়ালা ভিডিও আমি কিন্তু বারবার করে দেখতে থাকি। যে কারণে আমরা দেখি, একটা যদি উদাহরণ দিই অর্ণবদা, সেটা হচ্ছে যে এই যে বারবার করে বলা হয় যে বামেদের ভোট কেন বাড়ে না, সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ। তার কারণ হচ্ছে এটাই যে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা তাদের নিজেদের একটা ইকোসিস্টেম তৈরি করে নিয়েছে।
এবং সেইখানে মনে হচ্ছে যে এইখানেই আমরা ভোট জিতে যাচ্ছি, কিন্তু গ্রাউন্ড লেভেলের রিয়ালিটিটা অন্যরকম হয়। তার মানে তুমি বলতে চাইছো যে আমরা একটা অ্যালগোরিদমের ফাঁদে পড়ে গেছি। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো তারা কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপ মাইনুটলি নজরে রাখছে প্রতি মুহূর্তে। আমি কোন ছবি লাইক করছি, কোন স্ক্রলিং করতে গিয়ে কোন ভিডিওটাতে আটকে যাচ্ছি, কোন ভিডিওটা কতক্ষণ দেখছি, আমি কি ধরনের কমেন্ট করছি, আমার ফ্রেন্ড সার্কেলে কারা আছে, সবকিছু নজর রাখা। পশ্চিমবঙ্গের ভোটারদের ফেক নিউজের আওতা থেকে বেরিয়ে কিভাবে তার নিজের সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত সে নেবে এবং সেই সিদ্ধান্ত নিয়ে সে ভোট দিতে যাবে, দর্শকদের যদি তুমি কোনো সাজেশন দাও। কন্ট্রোল ইউর ইমোশন, সেটা হচ্ছে প্রথম লাইন, আমরা সবসময় বলে থাকি ফেক নিউজের ক্ষেত্রে। কারণ হচ্ছে ওই আবেগে যদি আপনি ভেসে যান তাহলেই আপনি হয়তো ফেক নিউজের ফাঁদে পড়ে গেলেন, সেটা অনেক সময় হতে পারে। যে তথ্যটা পাচ্ছেন সেই তথ্যটা অন্তত 2-4টি অথেন্টিক সোর্স মানে আমি এক্ষেত্রে বলবো যে মেইন স্ট্রিম মিডিয়াতে সেটা নিয়ে কোনো ধরনের রিপোর্টিং হয়েছে কিনা সেটা দেখুন। আপনি সিম্পল একটা গুগলে গিয়ে সার্চ করতে পারেন, জাস্ট কিওয়ার্ড দিয়ে যে আপনি যে ছবিটা পেয়েছেন সেটার বিষয়টা দিয়ে সার্চ করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত আপনি 100% নিশ্চিত হচ্ছেন যে এটা হ্যাঁ সত্যি, ততক্ষণ পর্যন্ত দয়া করে অন্য কাউকে সেটা ফরওয়ার্ড করবেন না বা সেটা রিপোস্ট করবেন না। কারণ আপনি সেটা যদি করেন সেটা আপনি এটা এক ধরনের ক্রাইম করছেন, কারণ আপনি একটা ভুয়ো তথ্য সেটাকে ছড়িয়ে দিতে সাহায্য করছেন। ধন্যবাদ সম্বিত, অসংখ্য ধন্যবাদ আমাদের এই বাংলা 294 জয়েন করার জন্য। আমরা আশা করি আগামী দিনে এরকম আরো ভালো ভালো প্রোগ্রাম আমাদের দর্শকদের উপহার দিতে পারবো। নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ। নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, এটা তথ্যের লড়াই। আপনি কি দেখছেন, কি বিশ্বাস করছেন, আর কি শেয়ার করছেন, সবকিছুই গুরুত্বপূর্ণ। তাই সচেতন থাকুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। চোখ রাখুন বাংলা 294 এর পেজে।